বিভিন্ন জায়গায় এখন চা প্রচুর ফেমাস। এখন যখন ছেলেদের কাছে একটা চা প্রচুর ইমোশন। এই स्वाद जिसको हर पल रहता है याद, हर चुमुक में बोलता रहे आ क्या चीज है। তোরা দূর দূর থেকে ছেলেরা এখানে খেতে আসে। বারাইপুর থেকে, লক্ষানপুর থেকে, মগরার মাস্টিগাড়ি, কাশীপুর কমার, এই পর্যন্ত। এই দাদার চা কেমন লাগছে? আমরা এই দাদার চা দীর্ঘদিন ধরে খেয়ে আসছি, আর দাদার চা এক নম্বর। কেমন লাগলো খেয়ে বলো? সাচ এ রিফ্রেশিং কাপ অফ টি, খুবই সুন্দর লাগছে। বিশেষ করে এই বর্ষার দিনে বাইরে ভিজে ভিজে এসে এই চা খাচ্ছি, খুবই সুন্দর হয়েছে চাটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো এখন আমি দাঁড়িয়ে আছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন বহরু স্টেশন। তো আমরা শুনেছি বহরু, বারাসাত, মানে বিভিন্ন জায়গায় এখন চা প্রচুর ফেমাস। মানে এখন যখন ছেলেদের কাছে একটা চা প্রচুর ইমোশন। তো তাই আমি চলে এসেছি আজ বহরু স্টেশনে। তো বহরুই যে এখানে চা দোকানগুলো আছে, আমি ওখানে যাব এবং চা টেস্ট করব, কেমন আপনাদের কাছে রিভিউ দেবো। চলো ভিডিওটা পুরো কন্টিনিউ রাখো। আমি এখন চলে এসেছি, দেখতে পাচ্ছেন বহরু একদম স্টেশনের একদম 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার থেকে নামলে একদম ঠিক বাম দিকে আছে এই যে চা দোকানটা, চা স্টলে আমি চলে এসেছি। তো দাদাভাইয়ের কাছে যাবো, স্টলটার কি নাম আছে এবং এই যে চা দোকান মানে ইনি কী জন্য যে চাটা ফেমাস এবং কী কী করে সবটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো দাদাভাই এই দোকানটার কি নাম আছে? উকসা স্টোর চা। বলছিলাম যে আপনার কাছ থেকে কতটা দূর দূর থেকে ছেলেরা এখানে খেতে আসে? বারাইপুর থেকে, লক্ষানপুর থেকে, আবার এদিকে তোমার বারাইপুর, এদিকে তোমার মগরার মাস্টিগাড়ি, কাশীপুর কমার, এই পর্যন্ত শেষ। অত দূর থেকে আপনাদের এখানে চা খেতে আসে। আর বলছিলাম এই চা যে আপনি করেন মানে কত রকম কীরকম ভ্যারাইটিস আছে চা? আমার এখানে 10 রকম ভ্যারাইটি আছে। আমুল বাটার আছে, বিনার বাটার আছে, হেলমেট বাটার আছে, লাইট বাটার আছে, তারপরে হলো ক্যাডবেরি বাটার আছে। নানা রকম বাটার দিয়ে তৈরি করা হয়। আর বলছি স্পেশালের উপরে কী চা আছে, কম্বো কীরকম দাম আছে স্পেশাল? সবথেকে কম 30 টাকা, তারপর 40 আছে, তারপর 50 আছে, তারপর 60 আছে, তারপর 70 আছে, এই পর্যন্ত লাস্ট। আর লাস্ট পর্যন্ত গেলে 120 কেশর পেস্তা দিয়ে একটা চা। দাদাভাই এই যে আপনার চা দিনে কত কাপ চা বিক্রি হয়? ধরুন আমি বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত 5 থেকে 6 কাপ চা বিক্রি হয়। 5 থেকে 6 কাপ? হ্যাঁ, তার মধ্যে 3-4 রকমের স্পেশাল আছে, 20 টাকা আছে, 30 আছে, 40 আছে, এই দুটোই বেশ। তার মধ্যে 10, এই পর্যন্ত চাটা বেশি। আবার একজন দুজন এলো, তারা বললো স্পেশাল দাও, কারো 40, কারো 30, কারো 50, কারো 60, এই পর্যন্ত শেষ। আর বলছিলাম এই যে দোকানটা এখানে আছে, এটা কত বছর আগে পুরাতন দোকান? এটা আমার ধরুন 21 বছর হয়ে গেছে দোকানটা। 20 বছর হয়ে গেছে? হ্যাঁ, 21 বছর হয়ে গেছে। আর আমার এই দোকানটা রানিং হয়ে গেছে আর 17 বছর, এইটাই। তো আমরা তো দাদাভাইয়ের কাছ থেকে শুনলাম দাদাভাই এখানে কত রকম মানে যে কম্বো দিয়ে উনি চা তৈরি করে। তো আমরা দাদাভাইয়ের কাছে চা অর্ডার দেবো, স্পেশাল চা খাবো, খেয়ে আপনাদের কাছে রিভিউ দেবো। তো ভিডিওটা পুরো কন্টিনিউ রাখো। চাটা বানাচ্ছি তোমার নেসকফি দিয়ে। প্রথম এটা স্পেশাল চা, এই দাদাদের জন্য এসছে এরা। এই দেওয়ার পরে আপনাদের আরেকটা লিকুইড দেবো। সেই লিকুইডগুলো দেওয়ার পরে চাটা আপনারা না খেলে বুঝতে পারবে না। এটা দিলে আমুল স্প্রে দুধ, তারপর দিলে নেসকফি, তারপর দিলে বিনার বাটার। এইটা সবথেকে কম, এর মধ্যে দানা পাবেন সুন্দর পজিশন করে। যে এই চাটা যাই খাবে সে বুঝতে পারবে না এই দোকানে একটা চা। যে একটা চা না খাওয়া পর্যন্ত আপনারা বুঝতে পারবে না এটার কতটা এ করা আছে। এই দাদাদের জন্য এটা 4টে ভাঁড় দিয়ে দেবো, এরা খেলে বলবে না চা একটাই। দেখা পাচ্ছেন তো স্যার, এগুলো আমি তৈরি করছি। এর মধ্যে হালকা চিপ আছে, এই চিপগুলো আপনাদের গালে পড়বে, পড়লে আপনারা কতটা টেস্টিং সেটা বুঝতে পারবেন। এই টেস্টিংটা সবচেয়ে বেস্ট। এটা এখন কোনো কাস্টমার তো কম, একটু পর থেকে আমার কাস্টমারটা প্রচুর ভরে যাবে। কারণ 30, 40, 50 জন এখানে সবসময় অলরেডি দোকানে থাকে। শুধু ভাঁড়ের গেট আপটা, শুধু চাটা দেখুন, 50টা দেখুন। তো যেহেতু এটা স্পেশাল চা, এর মধ্যে দেখছি চায়ের মধ্যে বাদামও আছে। দাদা এখানে কি বাদামও দেওয়া হয়, তাই তো?
সত্যি মানে স্পেশাল চা হিসাবে অসাধারণ লেগেছে। আপনারা যারা বড়ুতে আসবেন দাদাভাইয়ের কাছে চা খাবেন, খুবই আপনারা পারলে স্পেশাল চাটা অর্ডার করবেন, কারণ স্পেশাল চায়ের মধ্যে অনেক কিছু মানে ভ্যারাইটিস দেওয়া থাকে। এখানে দেখছি এর মধ্যে আবার বাদামও আছে চায়ের মধ্যে। সানোয়ারদা আছে, তো আমার দাদাভাইকে আমি জিজ্ঞাসা করবো যে চাটা খেয়ে কেমন লাগলো। তো সানোয়ারদা, চা খেয়ে কেমন লাগলো? চা স্পেশালি বলতে গেলে আমি প্রচুর রকমের চা কোনোদিন খাইনি, কিন্তু আমার যথেষ্ট ভালো লাগছে। এখানে পিনাট বাটার রয়েছে, আর তারপর ছোটো ছোটো যখন বাদামের কুচিগুলো গালে পড়ছে তখন সত্যি অনেক সুন্দর টেস্ট লাগছে। তা আপনারা যারা যদি বড়ুতে আসেন তাহলে অবশ্যই এই তার কাছ থেকে চা ট্রাই করে দেখতে পারেন। আর এটা যে স্পেশাল চাগুলো রয়েছে তার সব থেকে ছোটো প্যাকেটটা অর্থাৎ 30 টাকা করে নিয়েছে, যথেষ্ট ভালো চা। তো এখানে একটা দাদাভাই চা খাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো দাদাভাই, দাদার চা কেমন লাগছে? আমরা এই দাদার চা দীর্ঘদিন ধরে খেয়ে আসছি, আর দাদার চা 1 নম্বর। অথচ আমরা এখান থেকে জয়নগর, আমাদের রামকৃষ্ণপুরে বাড়ি, আমরা সকালে বলো বিকালে বলো ঘুম থেকে উঠে এখানে চলে আসি। দাদার চা না খেলে আমাদের মন ফ্রি হয়। তো প্রচুর দূর থেকে যারা বারাসাত, এদিকে জয়নগর, সব দূর দূর থেকে এখানে আছে। আর পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়, এখানে সব খাওয়া দাওয়া করছে। সবাই দূর দূর থেকে এখানে আসে, চা খায়। আর সন্ধ্যা যত নেমে আসে দাদাভাইয়ের দোকানে ভিড় তত বাড়ে। তো এখন সন্ধ্যা নেমে এসছে, প্রচুর ভিড়ও হবে। দাদাভাইয়ের সত্যি খুবই চাটা আমিও খেয়েছি, খুবই ভালো লাগলো। তো আপনারা যারা চা খেতে চান অবশ্যই বড়ুতে আসবেন। বড়ু 1 নম্বর প্ল্যাটফর্মের একদম ঠিক স্টেশনের পিছনে আছে, মোটরম্যান স্ট্যান্ডের এখানে দাদাভাইয়ের চা আপনারা খেয়ে যাবেন। এখন আমি চলে এসেছি, দেখতে পাচ্ছেন আমার পিছনে আছে গোচরণ স্টেশন। তো প্রথমে আমি আপনাদের দেখিয়েছি যে বড়ুর চা কেমন, আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। এখন আমি দাঁড়িয়ে আছি গোচরণ স্টেশন, আরও একটা নতুন ভাইরাল চা দোকানে আমি আপনাদের নিয়ে যাব। তো গোচরণ স্টেশনে নামার পরে আপনারা জায়গা চলে যাবেন মোমেশগড়, যে মোমেশগড়ে যে মণিদার চা, যে ভাইরাল চা বিখ্যাত, ওখানে চা কেমন হয় এবং আপনারা কিভাবে যাবেন। গোচরণে নামার পরে আপনারা এখান থেকে টোটো বা অটো ধরে আপনারা চলে যাবেন মোমেশগড়। ওখানে গিয়ে মণি ভাইয়ের দোকান, ওখানে চা খাবো এবং ওখানকার চা কেমন আমি রিভিউ দেবো। তো ভিডিওটা কন্টিনিউ রাখো। তো চলো, আমি চলে এসেছি সেই মোমেশগড়ে মণিদার চা দোকান। তো চলো, চরণ স্টেশন থেকে মাত্র 5 মিনিটের রাস্তা মণিদার চা দোকান, এখানে চলে এসেছি। তো দাদাভাইয়ের কাছে যাবো, তো ভিডিওটা পুরো কন্টিনিউ রাখো। আমি চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মণি দাদাভাই আছে, যে চা স্টলে চলে এসেছি। দাদাভাইয়ের কাছ থেকে আমি জিজ্ঞাসা করবো। তো বলছিলাম দাদাভাই, এই চা স্টলটি মানে কত বছর আগে পুরাতন? এটা আমার দাদু থেকে আমার বাবা থেকে আমার দাদা, এখন আমি আছি। বলছিলাম এই সারাদিনে যে বেচা কেনা হয়, মানে কত কাপ চা তবু বেচা কেনা হয়? আপাতত অ্যাপ্রক্স 700-800 বিক্রি হয়ে যায়। হ্যাঁ। আর বলছিলাম কতটা দূর থেকে ছেলেরা এখানে চা খেতে আসে? আমাদের আশেপাশে দাঁড়িয়া, হাটপুকুর আছে, ক্যানিং, এদিকে সূর্যপুর আছে, যোগদেয়া আছে, আর তাছাড়া বড়ু টড়ু ওই সাইড থেকে অনেকে আসে, চা খেয়ে যায়। তোমাদের চার কাপের দাম কেমন? স্পেশাল চা কি আছে? আমার এখানে চকলেট, কাজু, বাটার, কেশর, তান্দুরি সব রকম আইটেম পাওয়া যায়। সব 10 টাকা 15 টাকার মধ্যেই পাওয়া যায়, কম বাজেটের মধ্যে। আমি সবাইকে ভালো চা খাওয়ানোর চেষ্টা করি। বলছিলাম মানে আপনার এই এখানে চার ওপরে যে স্টাইল, বিভিন্ন স্টাইলে আপনি অ্যালফাবেট দিয়ে লিখে দেন, ওটা কি আপনার এখানে পাওয়া যায়? কীরকম স্টাইল করেন? ওটা আপনি আপনার গার্লফ্রেন্ডের নাম লিখতে পারেন, নিজের নাম লিখতে পারেন, কোনো শায়েরি লিখতে পারেন, যেমন ইচ্ছা তেমন লিখতে পারেন। জাস্ট আমাকে বলবে, আমি টাইপিং করে দেবো চায়ের উপরে। ওটা কি স্পেশাল চার মধ্যে পড়ে? হ্যাঁ, ওটা স্পেশাল চা, 10 টাকা 15 টাকার মধ্যেই পেয়ে যাবে। তো দাদাভাইয়ের কাছে এসছি, দামটা আমি শুনছি খুবই লো। অন্য অন্য জায়গার দাম যেমন 30 টাকা 50 টাকা। তো এই মণি দাদাভাইয়ের কাছে এসছি, এখানে চার দাম খুবই স্বল্প পরিমাণে, 15 টাকা 20 টাকার মধ্যে আপনারা এখানে চা পেয়ে যাবেন। एक ऐसा ही स्वाद जिसको हर पल रहता है याद, हर चुमुंग में बोलता रहे आ क्या चीज़ है। আমার এখানে এলে চকলেট, কাজু, বাটার, কেশর, তান্দুরি একদম কম দামে তোমরা পেয়ে যাবে। চরণ থেকে নামতে হবে, চরণ থেকে নেমে মমরিজগঞ্জ হসপিটাল মোড়ে আসতে হবে। এলে চায়ের উপরে তোমাদের নিজস্ব নাম এবং গার্লফ্রেন্ডের নাম যা ইচ্ছা তাই লিখতে পারবে চায়ের উপরে। 10 টাকা 15 টাকার মধ্যে চকলেট, কাজু, বাটার, কেশর। তো এখানে দেখতে পাচ্ছেন দাদাভাই আমাদের চা দিয়ে গেছে। তো অ্যাকচুয়ালি এটা ভাঁড়ে দেওয়ার কথা ছিল, দাদাভাই কাছে জিজ্ঞাসা করবো যে এটা কেন এরকম কাপে দেওয়া হয়েছে। তো বলছিলাম মণিদা, মানে তোমার আজকে কি ভাঁড় শেষ হয়ে গেছে? বৃষ্টির জন্য ভাঁড়টা আজকে আসতে পারেনি, ডেলিভারি দিতে পারিনি আজকে, তাই আজকের ভাঁড় নেই, তার জন্য আমি দুঃখিত। তবে অবশ্যই করে নেক্সট দিন অবশ্যই ভাঁড় পেয়ে যাবে। তো আজকে দাদাভাইয়ের কাছে মানে ভাঁড়ে যে চা দেয়, ভাঁড়ের স্টকটা আজকে শেষ আছে। নেক্সট ডেতে বা অন্যদিন যারা আসবেন আপনারা এখানে
ভাঁড়ে পেয়ে যাবেন। আমি কাপের উপরে আপনাদের লিখে দিয়েছি লাভ ইউ মিরাজ ব্লগ। আপনাদের ব্লগটা আপনাদের চ্যানেল যাতে আরও ভালো হয়, সবাই দেখে, বেশি বেশি করে চ্যানেল সাবস্ক্রাইব করে আমি চাই, আর সবাই এখানে আসুক, এটাই আমি চাই। তো চলো এখন দাদাভাই চা দিয়েছে, চাটা খাওয়া হবে এবং চার রিভিউ দেওয়া হবে। আজকে দেখা হয়েছে শাহরুখ ভাইয়ের সাথে। তো শাহরুখ ভাইয়ের সাথে অনেকদিন পরে দেখা। তো শাহরুখ ভাইয়ের বাড়িও এখানে। তো শাহরুখ ভাই চাটা খেলো, চা কেমন লাগলো শাহরুখ ভাই? অসাম খুব ভালো চা বানায় এখানে, আসে অনেক খেতে আসে, খুব ভালো চা বানায় এখানে, তোমরাও এসো, খুব ভালো চা বানায় এখানে। আমার সামনে আছে সানোয়ার দাদাভাই এখানে আছে। তো দাদাভাই এখানে চাটা খেয়ে রিভিউ দেবে। তো কেমন লাগলো সানোয়ার দা? সাচ এ রিফ্রেশিং কাপ অফ টি, খুবই সুন্দর লাগছে, বিশেষ করে এই বর্ষার দিনে বাইরে ভিজে ভিজে এসে এই চা খাচ্ছি, খুবই সুন্দর হয়েছে চাটা। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে মানে আমরা এর আগে 30 টাকা 50 টাকা চা খেয়েছি, যেখানে রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু চাটা হয়। স্পেশাল চা যেগুলো হয় 10 থেকে 15 টাকা ম্যাক্সিমাম, তাই অনেক রিজনেবল প্রাইসের মধ্যে এখানে চা রয়েছে। আপনারা চাইলে যারা চা ভালোবাসেন অবশ্যই এখান থেকে একবার খেয়ে যেতে পারেন। তো সামনে দেখতে পাচ্ছেন একটা মানে কাকু এখানে চা খাচ্ছে। চা কেমন লাগলো কাকু? খুব ভালো, খুব ভালো লাগলো। চা। এখানে আমি 5 বছর চা খাচ্ছি। চা খাচ্ছি। তো আপনারা শুনলেন কাকু এখানে 5 বছর চা খাচ্ছে। আপনারা যারা টি লাভার যারা আপনারা আছেন অবশ্যই এই দোকানে আসবেন। জায়গাটার নাম আরও একবার আপনাদের বলে দিই, মোমেশগড় চরণ স্টেশন থেকে মাত্র 5 মিনিটের রাস্তা। মোমেশগড় হসপিটালের সামনেই এই চা দোকানটি রয়েছে। চা দোকানটার নাম মনিদার চা দোকান। বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টে জানিও। ভিডিওটা এইটুকুই। তো চলো টাটা, হাসতে থাকো বাঁচতে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। তো চলো টাটা।